শাসা এবং ভরা। এই পৃথিবীর কত দেশে যে আল্লাহ আমার এনেছেন, তো এই 50 দেশের কাছাকাছি, তো এত বেশি পরিমাণে শাক সবজি আর এত বেশি পরিমাণের স্বাদ এবং মজাদার ফল ফলাদি, এই আমেরিকা জাপান থেকে শুরু করে আফ্রিকা মহাদেশ আর আমেরিকা উত্তর দক্ষিণ কত দেশে গেলাম, কিন্তু এত রহমতে ভরা যে এমন স্বাদের পেঁয়াজ ও রসুন আদা, আর এমন যে রহমতে ভরা আম কাঁঠাল, কথা বলতে পারলেন লিচু, আর এই যে আনারস, এত মজাদার, এত বেশি পরিমাণে তরমুজ আর স্বাদের তরমুজ, এগুলি আল্লাহ অন্য দেশের লোকদের জন্য দেননি। এই দেশের লোকেরা আল্লাহর মোহাব্বতে চোখের পানি ফেলে জিকির করে, সেই জন্য আল্লাহ বলেন যে এদের আমি একটু সবসময় আনন্দের সঙ্গে খুশিতে রাখবো। এরা আমার স্পেশাল, সবাই আমার আদরের, কিন্তু এরা একটু মক্কা মদিনার লোকদের পরে এরা আমার একটু স্পেশাল। তো সেই জন্য আল্লাহর একটু শকরটা আমাদের আদায় করা লাগে না, লাগে না? হ্যাঁ, মাথা নাড়ান কেন? মুখ দিয়ে বলতে পারেন না? হ্যাঁ, শকর করা লাগে না, লাগে না? শকর করলে রহমতটা আল্লাহ বাড়াইয়ে দিয়ে থাকেন। শকর করলে, ইবাদত করলে, মিলে মোহাব্বতে চললে ইবাদতটা আল্লাহ বাড়িয়ে দেন। মোহাব্বতে একবার জোরে বলুন, ডাইন হাত জাগিয়ে আলহামদুলিল্লাহ। আরে আপনারা সামনে ফাঁকা জায়গা রাখবেন না, ওই যে ফাঁকা জায়গা রাখছেন ইবলিস শয়তানের বসবার জন্য জায়গা দেন। তো এই পেছনে চিমটি কাটে যে হয়েছে হয়েছে, ওঠ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু আছে, ওঠ ওঠ ওঠ, যা শিখছিস আমল কর। এই আর তালবেলেম যেগুলি এই মিকাইল ফেরেশতার মতো শাঁসা করে ঘুরতেছে, মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি যে এই ছেলেগুলাকে সুন্দর করে বোঝাইয়ে ঘাড় ধাক্কা দিবেন না, কিন্তু সুন্দর করে এদেরকে মাহফিলে বসিয়ে দেন। এটা মাহফিল বড় বড় আলেম শুধু দাওয়াত দিলে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, জোরে আমিন বলে দেন। আর বিশেষ করে এখানে আমরা একটা নিয়ত করছি যে একটা দাওরা মাদ্রাসা, ভালো একটা মানের দাওরা মাদ্রাসা যদি এখানে আল্লাহ কবুল করেন, কায়েম করেন, তাহলে দেখা যাবে যে বহু আলেম ওলামা বছরের সব সময় আসা যাওয়া করতেই থাকবেন। এলাকার লোকজন এবং এলাকার অধিবাসী, তাদের জন্য এটা একটা বিরাট মহব্বতের জিনিস হয়ে দাঁড়াবে। আপনারা আশেপাশে যারা রয়েছেন মেহরবানি করে চলে আসেন, গাফিলতি করবেন না। এমন এমন শর্ট টাইমের মধ্যে কিছু মহাদামি বিষয় আপনাদের কাছে আমি উত্থাপন করতে চাই, যে বিষয়গুলি কিন্তু আপনারা সহজে সাধারণত পাবেন না। আল্লাহ কবুল করুন, জোরে আমিন বলুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বানিয়েছেন তার সৃষ্টির রাজ্যে এক নম্বরের মর্যাদা এবং সুযোগ সুবিধা প্রাপ্ত সৃষ্টি। মনে রাখবেন, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আল্লাহ আদম এবং আদমের বংশধর তাদের সকলের জন্য আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার, আমার রহমতের ডেগ, আমার রহমতের হাড়িটাকে আমি আল্লাহ উজাড় করে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। এই যুবকগুলা নাই, যুবকগুলা থাকলে তো মিছিল যে কদিন আগে গেল আজরাইলের সহকারীর মতো আওয়াজ করলো। আমি জিজ্ঞাসা করলাম কত, তো বলে যে হুজুর আমরা যারা লিডার গোছের আছি 5000, সেই জন্য এত জোরে চেঁচাই। তা এখানে নগদে কিছু না পাইলেও এইটা যে আল্লাহ দিবেন ওই 5000-এর চাইতে বেশি লাভ যে আপনাদের হবে, সন্দেহ আছে কোনো? হ্যাঁ, ডান বাজে বলে সন্দেহ আছে? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম এবং আদমের বংশধর দিগকে আমি আল্লাহ আমার রহমতের ভান্ডার উজাড় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন, আরেকবার আলহামদুলিল্লাহ বলুন। যা যা বলতে বলি বলবেন, অবশ্যই কলবের উন্নতি হবে। কলবটা দেহ রাজ্যের প্রেসিডেন্ট, এই কলবটা হলো দেহ রাজ্যের প্রেসিডেন্ট, সিদ্ধান্ত দাতা, নির্দেশ দাতা। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই সব বিষয়ের উপরে আমি আলোচনা আজকের করব না। এটা আল্লাহ যদি আমার আর এক সময় সুযোগ দেয়, এলাকার
সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে অলিগণ এর ওই বিষয়গুলি এই যে কলবটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম এবং আদমের বংশধরদের সবাইকেই আমি আমার রহমতের ভান্ডার উজাড় করে দিয়েছি। জেন যারা জেন তাদেরকেও দিয়েছিলেন, অনেক জিনিস তাদেরও দিয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর আশা আকাঙ্ক্ষা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর বাসনা, আল্লাহর দাবি সেগুলি তারা ঠিকমতো পূরণ করে দেখাতে পারে নাই। শয়তানি কাজের সঙ্গে বেশি ব্যস্ত হয়ে গেল, কারণ তাদের দেহের মধ্যে মাটির চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে আগুনের পরিমাণটা ছিল একটু পরিমাণে বেশি। সেই জন্য এমন কাটাকাটি করছে, এমন শয়তানি বদজাতি এমন করেছে, তো আল্লাহ বললেন যে বহুত খেলাফতি করছো, আর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খালপার করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাজারো জিনিস, সব অনেক তরকারি তো, সেই জন্য অল্প অল্প করে আপনাদের থালে দেব, মনোযোগ দিবেন, তাইলে ইনশাল্লাহ তৃপ্তি সহ। আর প্রথম চোটেই কি করেছে জানেন, নদীর পাঙ্গাস মাছ আর বেগুনের তরকারি দিয়েছে, তো এমন মজা লেগেছে, এমন মজা লাগছে, আর শেষ পর্যন্ত 2 থাল ভাত মারিয়ে দিয়েছে অতি। তারপরে দম্বার গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি মুরগি, তো এগুলি শেষে লাস্টে আর খেতে পারল না। এইরকম যাতে না হয় সেই জন্য আমি বসো না, মুখ দেখবার জন্য একটু আশেপাশে যারা আছেন বিরাট ঠকে যাবেন, কিন্তু জলদি করে আসেন। আর অহংকারীর ভাগ্য কিন্তু খারাপ হয়, যে আরে আমি অনেক জানি, আমি অনেক জানি, এই রকমের ভাব যে মাওলানা করবে। 20 বছর পরেও এসে দেখবেন তার চেহারার রং পরিবর্তন হয় নাই, ওই যে সবুজ রং ছিল ওইটাই আছে। আম পাকলে যে একটা লাল রং, সব আমে, কাঁঠালে, লিচুতে সবাই রে দিল, কিন্তু ওরে দিল না। কারণ কি? কারণ হলো কলবের মধ্যে যদি অহংকার থাকে, কলবের মধ্যে যদি হিংসা থাকে, কলবের মধ্যে যদি, কথা বুঝতে পারছেন, লোভ, হারামভাবে হলেও অনেক টাকা চাই, এই রকমের লোভ লালসা যদি থাকে, তাহলে তার কলবের মধ্যে ওই সব ময়লার কারণে গোলমাল হয়ে যাবে। তো সেই দিকে আমি করি না। আপনারা যিনি যেখানে আসেন তাড়াতাড়ি করে আসেন, বসে পড়েন। একজন কোরআন হাদিসের ভালো বয়ান করতে পারলে, আমি তো এই ধুলোর বিছানার উপরে বসেও নতুন নতুন বিষয়গুলির ব্যাখ্যা যদি তিনি দিতে পারেন, সেইগুলি আয়ত্তে নেওয়ার জন্য আমি ধুলোর বিছানায় পর্যন্ত বসতে পারি। আশরাফুন নাসে তাবাউহু আম দুআফাহুম, হেরাক্লিয়াস জিজ্ঞাসা করছে আবু সুফিয়ানের কাছে। এই বাদুল ওয়াহির মধ্যে হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস থেকে আন আবি সুফিয়ান, আবু সুফিয়ানের মাধ্যমে এই হাদিসের রিওয়ায়াত হয়েছে। এখানেও আহওয়াল আয়াম আউয়ালিয়া লে নজুলিল ওয়াহি আলা রাসূলিল্লাহ, এই বিষয়ের উপরে আলোচনা আছে। এগুলি এখন আমি সহিহ বুখারীর ব্যাখ্যাগুলি নেটে ছাড়া শুরু করছি। অহংকার বাদ দিয়ে দেখে নেবেন, মহারহমত বাড়িতে বসে পাবেন। আল্লাহ বলছেন ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ বলছেন আমার যত সৃষ্টি আছে, ফেরেশতা নামক একটা সৃষ্টি আমার আছে, অনুরূপভাবে ইমাম জামাখশারি লিখেছেন রূহ নামের আর একটা সৃষ্টি আল্লাহর আছে, রূহ। রূহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ নবী মেরাজে, আমি কিতাবেও লিখে দিয়েছি, তো ওটা কোনো নতুন কথা না, মেরাজে যৌক্তিক বিষয়। হযরত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন কিতাবে, যে জিবরাইল বলেন যে হুজুর আর সামনে যাওয়ার আমার সাধ্য ক্ষমতা নাই, আমি আর যেতে পারবো না। তো বলে আমি এখন যাব কি করে?
তো জিবরাইল বললেন যে আপনি যার মেহমান তিনি ব্যবস্থা করেছেন তিনি আপনারে নেবেন, আপনার তো কোনো দুশ্চিন্তা নাই, আপনি না মেহমান। সুবহানাল্লাহ বলে দেন। এবারে আওয়াজ হয় না কেন সুবহানাল্লাহর আওয়াজ? সুবহানাল্লাহ কেন গলা খুলে বলতে হবে সুবহানাল্লাহ। কাবা ঘরের ইমাম সোদায়েস আমার দোস্ত লোক, তো ওই বলে যে তোকে দেশে যে সুবহানাল্লাহ পাবলিকের বলাও, কিন্তু সুবহা শুদ্ধভাবে উচ্চারণ হয় না। এটা আমরা রেকর্ড করে আনি গোপনে, এনে তারপরে শুনি যে তা একটু ভালো করে মোরগের রান খাও পাবলিকের, একটু ভালো করে শিখাই মরতে পারো না। আবার দোস্ত লোক তো সেই জন্য বলে এরকম সুবহানাল্লাহ, কি গলার থেকে আসবে না? হা হা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ বলছেন আমি আমার সব সৃষ্টির উপরে আহলুস সুন্নাত ওয়াল জামাআত এর ব্যাখ্যা অনুপাতে আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এই আয়াতের তাফসিরে ইমাম জামাখশারী সহ এবং কাজী নাসিরউদ্দিন বাইজাবি ইবনুল কাসির, জালালাইনের সৈয়দি মোহাল্লি, এই সমস্ত তফসিরগুলো আমি পড়াই, ক্লাসে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই। তো এই জন্য আলা জামিইহিম এ তফসির কাছে সকল সৃষ্টির উপরে, তার মানে এই যে হাজিহি আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কি আকিদা আমাদের? যে না জিনসুল ইনসে মানব জাতি হিসেবে, ব্যক্তি হিসেবে কিন্তু আমি জিবরাইলের চাইতে বেশি মর্যাদা পান না, কিন্তু জিনসুল ইনসে মানব জাতি আফদালু মিন জিনসিল মালাক, ফেরেশতা জাতির তুলনায় মানব জাতি শ্রেষ্ঠ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন যে আমি আমার সকল সৃষ্টির উপরে মানব জাতির মর্যাদায় আমি উপরে করে দিয়েছি। হাত আনে নাই, বললাম হাত জাগাই সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর জন্য আমাদের জীবন দিতে হবে, রাজি হবেন? সবাই রাজি হবেন? শোনেন, ইন্নাল্লাহ আশতারাম মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক আয়াতে আল্লাহ বড় দাবি জানিয়েছেন, বড় আশা করে দাবি জানিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ কিনে নিয়েছি। আল্লাহ সৃষ্টি করলেন আমাদের জান আর দেহ আর আমাদের যত মাল সামান সবকে আমাদের সৃষ্টি করে আমাদের দিয়েছেন। জোরে বলবেন কে? আল্লাহ দাবি করে বলেন নিশ্চয় আমি কিনে নিয়েছি ইমানদারদের, পুরুষ নারী তাদের সকলের নিকট থেকে আমি কিনে নিয়েছি। কি কিনে নিয়েছি? এখানে আগে বলছেন যেহেতু জেহাদের আয়াত, জেহাদ সংক্রান্ত আলোচনা এখানে আছে। ইয়াকতুলুন ইউকাতিলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই জেহাদের আলোচনা। সেই জন্য আল্লাহ এখানে আনফুসাহুম বলছেন যে তাদের দেহ এবং জীবনটা আমি কিনে নিয়েছি। আর আল্লাহ বলছেন ও আমওয়ালাহুম, তাদের যে আমি মাল সামানা দিয়েছি সেগুলো দেওয়ার পরে আবার তাদের কাছ থেকে আমি কিনে নিয়েছি। কি কারণে কিনে নিয়েছি? আমি আমার অনেক আদরের বান্দা এই সাধারণ মানুষ তাদের উপরে জুলুম করে, মেয়ে লোকদের উপরে জুলুম করে, আমি আল্লাহর বিরুদ্ধে জুলুম করে ইবাদত সব পাবো আমি আল্লাহ, কিন্তু আমি আল্লাহকে ইবাদত না দিয়ে দেয় 12 জায়গায় ছড়াই আমার বিরুদ্ধে জুলুম করে। আর আমার সৃষ্টিদের যারা বড় জালেম, জুলুম বন্ধ করতে পারে না, তাদের হাতের থেকে প্রশাসন কেড়ে নিয়ে এইভাবে সুখ শান্তি এবং শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আমি লড়াই যারা করতে পারে তাদের দেই। তারা লড়াইয়ের ময়দানে কি করবে? এই যে ইউকাতিলুন লড়াই করে, ইয়াকতুলুন প্রয়োজন হলে মারে, আর যদি প্রয়োজন পরিস্থিতি হয়ে যায় তাহলে নিজের হাসি মুখে জীবনটাও পর্যন্ত দেবে। সেই জন্য এখানে আগে আল্লাহ আনফুসাহুম বলেছেন, তারপরে বলে আমওয়ালাহুম, মাল হলো 2 নম্বরে, আর জান আর জীবন এইটা হলো 1 নম্বরে। আমার ভাইরা, আল্লাহ অন্য জায়গায় বলেন
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এখানে আল্লাহ বলছেন ইসলাম দেশের মানুষদের মধ্যে প্রচার করবার জন্য তোমাদের মাল আগে দিতে হবে, তারপরে অনেক সময় সশরীরে খাটাপেটা করতে হবে। এই আয়াতে দেখলেন আগে এটা যুদ্ধ সংক্রান্ত, এইটা না, সেই জন্য আর আগে বলছেন, তারপরে বলছেন আনফুস, এটা বলছেন দেহটা হলো জীবন, জীবনটা হলো পরে। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করলে এটা? এ তো আমরা তো কেউ ছিলাম না। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর, আমরা তো ছিলাম না, তুমি না বানালে আমাদের হওয়ার কোনো সুযোগ ছিল না। এই যে কলবের সঙ্গে আর চোখের সঙ্গে লক্ষ্য শিরার মাধ্যমে যোগাযোগ, ব্রেনের মধ্যে লক্ষ্য শিরার মাধ্যমে যোগাযোগ, আর জিহ্বার সঙ্গে লক্ষ্য শিরার মাধ্যমে যোগাযোগ, এই সমস্ত শিরাগুলি এত সূক্ষ্ম সূক্ষ্ম শিরা। আর এই সমনের এই যে হাতের মধ্যে লক্ষ লক্ষ শিরা, পায়ের মধ্যে লক্ষ লক্ষ শিরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলি না বানালে আমাদের সৃষ্টি করবার মতো সাধ্য ক্ষমতা জগতে আমার আল্লাহ বাদে আর কারোর আছে নাকি? বলে বলে ওয়াল আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কদহান ফাল মুগীরাতে সুবহা ফাআসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এগুলির আয়াতের তাফসীর যদি করি আমার ভাইরা অনেক সময় লাগে, কিন্তু দেশবরেণ্য মাদ্রাসা এখন ততটা বিখ্যাত হতে পারে নাই। তাতে আসে যায় কি বহু সংখ্যক আলেম ওলামা। এখানে মাওলানা রুহুল আমিন উজানবী হুজুর, ওনারে এই আমি ভেতরে ঠাইসে ওনারে বসাইয়ে রেখে আসলাম। বললাম কি হুজুর, এখনও শ্রোতারা অত খাওয়া দাওয়া করে তারপরে আসে, দোকান বন্ধ করে তারপরে একটু আসে, এখনও সবাই আসে সারে নাই। আপনি আমাদের দেশের গৌরব এবং গর্ব, একটু পরে যাবেন, আমি আগে মোটামুটি মাঠটারে একটু সমান করে দিয়ে একটু মই দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আসলে বর্তমান জমানার মানুষদের মই দিয়ে সমান করা অনেকটা কঠিন। যদি আল্লাহ সময় দেয়, সুযোগ দেয়, তাইলে অবশ্যই করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করুন আপনাদেরকে আল্লাহর বেহেশতের পথের যাত্রী হিসেবে, নবী পাকের কাফেলার সদস্য হিসেবে, কোরআন এবং সুন্নাহর পথের যাত্রী হিসাবে আল্লাহ আপনাদের সবাইকে দয়া করে কবুল করুন। জোরে আমিন বলবেন। আরে হয় নাই, জোরে আওয়াজ করে আমিন বলতে হবে। আমাদের মাথার উপরে এই যে আকাশটা আল্লাহ বানিয়েছেন, সাদ শামিয়ানা, ওয়াস সামাআ বিনাআ আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান। আমি ভুলে যাচ্ছি না, আসলে ওই যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই পর্যন্ত হলো। কলবটা হলো প্রেসিডেন্ট, আর মাথার মধ্যে যে ব্রেনটা আছে, ব্রেনটা হলো প্রধানমন্ত্রী, আর এই হাতটা হলো প্রতিরক্ষা মন্ত্রী, কিল ঘুষো যা দেওয়ার দিবেন অনুরূপভাবে। আর এই দুটো ঠ্যাং হলো পরিবহন মন্ত্রী। আর আপনার কলবে আর ওই প্রধানমন্ত্রী ভেতরের থেকে যেই বিষয়টা আপনারও অর্ডার করে সেইটা আপনি এক্সপ্রেস করবেন। আপনার এই যে জবানটা, মুখটা, এইটা হলো তথ্যমন্ত্রী। আমি এই সাবজেক্টের উপরে আজহার ইউনিভার্সিটিতে একটা লেকচার দিয়ে 40 দেশের ছাত্রদের মধ্যে ডক্টর আমার ওই হুমায়ুদি উনি বললেন যে মাওলানা আব্দুর রাজ্জাক কাদনালা আদ-দারাজাতাল উলা আল আসবাক বড় পদটা পেয়ে গেছে, আল্লাহ কবুল রহমত করুন, জোরে আমিন বলে দেন। তা এই বিষয়টা এখন তো আর আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে পারবো না, কারণ আমি যে আয়াতটা বলেছি, আয়াতটার উপরে যদি কিছু অর্থ তাৎপর্য মর্ম আপনাদের কাছে না বলি, তাহলে জিনিসটা আপনাদের কাছে আমি খেয়ানত করলাম সাব্যস্ত করে। এখানে একটা বিরাট বড় মাদ্রাসা করব আমি নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ বলুন। একটা বড় মাদ্রাসা করব নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ বলুন। এই যে আদা মরা লোক, বাবা টাকা দিতে পারিস বা না পারিস সেটা অন্য জিনিস, তাই বলি ভয়তে পড়ি, টাকা দেওয়ার ভয়তে পড়ি, আলহামদুলিল্লাহ আসতে বলো না। এখানে একটা বড় মাদ্রাসা করব বলে নিয়ত করেছি। হ্যাঁ, মাওলানা খালেদ সাইফুল্লাহরে বলছে বাপ, হ্যাঁ এই ফজলুল্লাহ কামিরের কলজে নিংড়ানো কথা বলছি, বলে ছাত্রের বলছি যে ভালো করে 20 জন ছাত্র যদি তোমার এখানে দাওরাতে আনতে পারো,
তাহলে দেখবো যে আমার মতো লোক আলহামদুলিল্লাহ, আমি একটু হাদিস পড়াবার নিশায়, হাদিস শরীফ পড়াবার নিশায় আমি তোমার মাদ্রাসায় আসবো। পাখা যদি নাও দিতে পারো, তথাপিও আমি একটু সহিহ বুখারীটা না পড়ালে আমি অতটা সুস্থ থাকতে পারি না। 4টা এখন তো আমরা মাদ্রাসায় পড়াই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের এই এলাকার জনগণের জন্য একটা বড় মাদ্রাসা আল্লাহ কবুল করেন। আমিন। কিরা আদা মরার মতো আমিন বললো? আল্লাহুম্মা আমিন। আমিন। পোলাপানটা ওরা মনে করছে যেটা ভালো কাজ যখন হবে, বুঝি বা না বুঝি আমিনটা বলে দিই। আর এত বড় হুজুর যখন কইছে, এখন কি করা যাবে? শোনেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযী, মানুষের যে আল্লাহ সব সৃষ্টির উপরে, আল্লাহর সব সৃষ্টির উপরে বেশি যে মর্যাদাবান বানিয়েছেন আর সব সুযোগ সুবিধা মানব জাতির জন্য যে আল্লাহ নিবেদন করেছেন, দিয়ে দিয়েছেন, এই কথাটার আমি কিন্তু ব্যাখ্যা করতেছি আর ওই যে আয়াতটা পড়লাম, মাওলানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুফাসসিরুল কোরআন দয়া করে বানাই দিয়েছেন। আমি একজন গরিব পরিবারের একজন মানুষ ছিলাম। আমার ওস্তাদগণের দোয়ায় এই মিশর আজহার ইউনিভার্সিটিতে পড়ছি, মদিনায় বিশ্ববিদ্যালয়ে, তিউনিশিয়ার ওস্তাদগণের কাছে, আর অনুরূপভাবে তেহরানের ওস্তাদগণের কাছে 12 জায়গায়। সারেবতু মিন মিয়াহিল আনহারিল কাসিরা, বহু সংখ্যক নদীর পানি কিন্তু আমার পেটে। সেই জন্যে ওয়াল আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদহান, আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় দুঃখ আল্লাহর মনে। আল্লাহ বলেন যে তোমরা আগের আমলের কথা, নবীর যুগে যুদ্ধ করবার জন্য, বাবা শোনা মানিক বসে যা আমার দিলের মধ্যে শ্রোতা কম, সেই জন্য এই যে যুবক ছেলেগুলি একবারে শোনা বললাম, মানিক বললাম, অহংকার করো না বাবা, বসে যাও। কি উপকার যে তোমার হবে, আজকের না বুঝলে তুমি এই মাসখানেকের মধ্যেই বুঝতে পারবা যে হুজুরের কথা শুনে আল্লাহ তো আমার প্রতি দয়া করেছে, এত বড় দয়া। মুস্কি তখন হাসবা, কিন্তু হয়তো তুমি আমার আর খুঁজে পাবা না দেখা করতে গেলে, আর জগতে থাকি বা না থাকি। ওয়ালা আদিয়াতে দবহান, সেই জমানায় হাজার মানুষ তারা কি করেন, শত্রু আসতো তো যুদ্ধের ময়দানে মানুষ লড়াই করবার জন্য প্রধান এই বাহন হতো ঘোড়া। এই ঘোড়াগুলিকে পোষে, তারে কি করে গোসল করায়, তারে কি করে ঘাস লতা পাতা খাওয়ায়, এবং তাকে দৈনিক কিছু দৌড়ানো অভ্যাস করাবার জন্য তাকে একটু দৌড়ায়। কেন দৌড়ায় বলে, ভবিষ্যতে যুদ্ধের ময়দানে লাগাবো। তো এই ধরনের হাজার কি নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে, যখন আপনাদের একটু শেখাবার জন্য, বোঝাবার জন্য বলি, একজন ব্যক্তি কিন্তু এই পায়ের বুড়ো আঙ্গুলটা যারা ঘোড়া চালায়, তাদের আমি আরব আমিরাতের এই বাদশার বাড়িতে প্রায় 32 দিন তারা 7 আমির আমার দাওয়াত করে রাখলো। এই আমি জিজ্ঞাসা করলাম যারা ঘোড়া চালায়, আমি বললাম ঘোড়া তুই যে দৌড়াতে বলতেছিস কি করে বোঝাস? আরবিতেই জিজ্ঞাসা করতে বলছে পায়ের বুড়ো আঙ্গুল ওর কলিজা বরাবর যখন একটু সিগন্যাল দেয় তাতেই ও বুঝে যায় যে এখন আমাকে মারাত্মকভাবে দৌড়াতে হবে, সবার অগ্রে যেতে হবে। এত আদর যত্ন করে আমারে পুষেছে, সকলের অগ্রভাগে গিয়ে একেবারে ফার্স্ট প্রাইজটা কামাই করি আমার মালিকের হাতে আমি যখন দিতে পারবো, তখন আমার মনে হবে যে আমার জীবনটা সার্থক হয়ে গেছে। আমার যে তৈরি করছে যে জন্য আমি তার জন্য তা করেছি, কিন্তু এখানে সেইটা উদ্দেশ্য না। শত্রু বাহিনী, শত্রু একদল দেশ দখল করে নেওয়ার জন্য শত্রু একদল তারা কি করেছে জানেন? তারা সকলে এইভাবে আক্রমণ করেছে আপনাদের দেশটা। এই সময়ে আপনি ভালো করে এইসব কথার ব্যাখ্যা করতে গেলে আর ব্যাখ্যা না করলে মানুষ বুঝতে পারে না। যদি শত্রুরা এখানে বিজয়ী হয়ে যেতে পারে তাহলে দেশের যত এই যুবতী বউ আছে আর যুবতী বিয়ের যোগ্য মেয়ে আছে তাদের সকলকে এই যে শয্যা সঙ্গিনী বানাবে, বিছানায় নিয়ে কিন্তু শুতে বাধ্য করবে। আর একজন যুবক মানুষ সে তার বোনের সঙ্গে বিদেশের কোনো শত্রু এসে এই ধরনের আচরণ করুক, এইটা যে বলে দেহের উপরে কল্লা থাকতে এটা হইতে দেব না। নিজের মাকে দাসী বানাবে, দাস বানাবে, ভাই বোনগুলোকেও দাসী বানাবে। আগের জমানার মানুষেরা ইসলামের আইনের উপরেও ভালো পড়াশোনা করেছি, আমার ভাইরা বুঝে নেবেন। এটা যুদ্ধ আইনে এটা রয়েছে, যুদ্ধ আইনে এটা আছে। তাহলে এই ঘোড়াগুলাকে রেডি করে 500 ঘোড়ার উপরে উঠে মালিক এইভাবে কলিজার মধ্যে সিগন্যাল দেয় যে সামনে শত্রু,
ওদেরকে আমাদের এলাকায় ঢুকেছে কেন? ওদেরকে প্রতিহত করবার জন্য, তাদের ধ্বংস করবার জন্য এখন লড়াই করতে যাব। আমার হাতে তলোয়ার আছে, তীর আছে, ধনুক আছে, কিন্তু ওই শত্রুদের একটু কাছে আমাকে নিয়ে যাবি। তা ঘোড়ায় জানে, ঘোড়ায় অবশ্যই জানে যে ওই শত্রুদের কাছে যদি আমার মালিককে যদি আমি এতটুকু কাছে নিয়ে যাই, তাহলে সেও কিন্তু তলোয়ার মারবে, সেও কিন্তু তীর মারবে, আর সেও কিন্তু বর্ষা, বিরাট বর্ষার আঘাত করে দিবে, বাহনটার উপরেও মারে আর যোদ্ধার উপরেও মারে, তখন আমার জীবনটাও শেষ হয়ে যাবে। কিন্তু আমি আজকে যুদ্ধের ময়দানে যদি নিহত নাও হই, তথাপিও একদিন না একদিন তো আমার মৃত্যু হবে। এই প্রাণী মাত্রই মরণশীল। তাহলে আমার মালিক আমাকে তৈরি করেছে আজকে 10টা বছর যাবৎ যে উদ্দেশ্যে, আমার মালিকের সেই উদ্দেশ্যটা পূরণ করবার জন্য আমাকে এখন যেতে হবে। ওই আলোচনাটা আল্লাহ করছেন ওয়াল আদিয়াত দবহা। দবহন শব্দের 2টা অর্থ তাফসীরের মধ্যে আছে। হযরত ইমাম জামাখশরী আর হযরত ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজবানের বললেন, যখন ঘোড়াটা আস্তে আস্তে চলে তখন অত ধমক লাগে না, কিন্তু যখন ভীষণ জোরে দৌড়ায় তখন ওই পেটের মধ্যে নাড়ি ভুড়ি ওইগুলি একটু নড়াচড়া করে, আর তখন তার নাক দিয়ে ফোঁস শব্দ বাইর হয়। ওয়াল আদিয়াতে দবহান। দবহন অর্থ হলো নাকের ভীষণ ফোঁস শব্দ, ওই নিঃশ্বাস যে মারাত্মকভাবে বাহির হচ্ছে এবং ঢুকতেছে, ওই যে শব্দটা আসৌত আল খারেজ মিন খাইশুমে আল খায়েল হেইনামা ইয়াদু ইয়াদু আদওয়ান সারিয়ান। যখন ভীষণ গতিতে দৌড়ায় তখন নাকের মধ্য থেকে এই ধরনের ফোঁস শব্দ বাহির হয়। অনুরূপভাবে আপনার আর অনেকেই বলেছেন যে পেটের মধ্যে নাড়ি ভুড়িগুলি ওইগুলো যখন উলট পালট হয় তখন ওখান থেকেও এক ধরনের শব্দ হয়। ওয়ালা আদিয়াতে দবহান ফালমুরিয়াতে কাদহান। আমাকে আরবের একজন লোক বলল, দেখো আমার ঘোড়াটা এই কোরআনে যে আছে ওয়ালমুরিয়াতে কাদহান, এই খুরের সাহায্যে যখন নাকি পাথরের উপরে মারাত্মকভাবে আঘাত করে তখন কাদহান, মুরিয়াতে মানে মুজহেরাতে, এখানে সলব খাসিয়াত। ফালমুরিয়াতে কাদহান, যখন আগুনের স্ফুলিঙ্গ ছুটাইয়া দেয়, ওই ঘোড়াটা খুরের আঘাত যখন করে পাথরের উপরে তখন আগুনের স্ফুলিঙ্গ ছুটে যায়। এখন যাত্রী যারা তারা দেখে যে আগুন জ্বলে উঠতেছে, একের শেষ রাতে তখন রৌদ্র নাই, ওই টাইমের মধ্যেই পাথরের উপরে খুরের আঘাতের সাহায্যে আগুনের স্ফুলিঙ্গ ছুটাইয়ে দেয়। তার মানে কি পরিমাণে গতিতে ওই ঘোড়াটা ছুটে যাচ্ছে তার মালিকের শত্রুদের একেবারে কাছে, মালিককে নিয়ে যাবে আমার ভাইরা। ফালমুরিয়াতে কাদহান ফালমুগিরাতে সুবহা। মুগিরাত মানে এই ঘোড়াগুলি আক্রমণ করে তো তার পিঠের ওই যোদ্ধাগণ, কিন্তু এখানে মাজাজ হিসেবে ওই ঘোড়ারাও তো আক্রমণ করে আর যোদ্ধারাও আক্রমণ করে। ফালমুগিরাতে সুবহা। আর সকালবেলায় তখন রজনীর অন্ধকার নাই বটে, স্পষ্ট আলো এসে গেছে, কারণ রাসূলুল্লাহ বলতেন রাতের অন্ধকারে সবাই ঘুমাইয়ে থাকে, তাদের উপরে হে আমার সাহাবারা কখনো যুদ্ধে আক্রমণ করবা না, ঘুমন্ত মানুষদের উপরে আক্রমণ করে বিজয় অর্জন করা, এতে কোনো ইসলামের মর্যাদা এবং গৌরব নাই। সেই জন্যে আল্লাহর নবী বলেন আল্লামানি রব্বি, আমার আল্লাহ কোরআনের প্রত্যেকটা শব্দের সাহায্যে লক্ষ লক্ষ মর্ম আমাকে আল্লাহ শিখাইয়েছেন। ফালমুগিরাতে সুবহা, ফজরের নামাজ পড়ে তারপরে আল্লাহ নবী বলতেন যে ফাসা সবাহুল মুনজারিন, এই সমস্ত এলাকার লোকেরা তাদের মুনজারিন, তাদের আমি সতর্ক করলাম, কিন্তু তারা সতর্ক হলো না, সত্য দিন ইসলাম কবুল করলো না, মদ খাওয়া ছাড়লো না, মেয়ে লোক পিটানো বন্ধ করলো না, হারাম মাল বিক্রি করা বন্ধ করলো না। সেই জন্য আমি এখন বাধ্য হয়ে সাধারণ মানুষদের জীবনের এই সমস্ত জুলুম বন্ধ করবার জন্য আমি আমার সেনাবাহিনী পাঠিয়ে তাদের সকলের প্রশাসনের এই দায়িত্বটা নিয়ে নিলাম। আল্লাহর নবী বললেন যে ফাসা সবাহুল মুনজারিন, মনোযোগটা একটু এদিক ওদিক যায় মাঝে মধ্যে, এই যে উঠা বসা করবেন না আমার সোনামানিক ভাইরা। অল্প টাইমের মধ্যে আমি কিন্তু শেষ করে দিতেছি। যারা বিগ আলেম, আমি তো তাদের এই কথা বলি নাই, ও হোম মিনাল ওলামা হোম মিনাল আফাদেল হোম মিনাল মুকাররামিন, তা তারা ফাল ইয়াহদুরু ফাওকাল মেম্বারে হিনাকা আমাকেন ওসিয়া, এখানে তো অনেক জায়গা আছে, এই জায়গায় এসে বসেন। আর যদি আপনি সামনে বসতে এইরকমভাবে মনে পড়ে এত বড় আলেম হয়ে এত বড় ইমাম হয়ে আমি এই পাবলিকের সঙ্গে কি করে বসি, এলাকার লোকরা যদি দেখে তাহলে আমার পরের দিন বলে হুজুর আপনার তো কোনো ভ্যালু নাই, মাহফিলে গেলেন তা সবাই ডেকে তো মঞ্চে তুলল না। এইগুলি আপনারা যারা আছেন এলাকার লোকাল আলেম,
এইগুলি সমস্ত বাবা এগুলি জানো না মারাত্মক লোক, কিন্তু এইগুলি সমস্ত এই সোনামানিক সকলে আসে বসে বসে পড়ে বসে পড়ে বসে পড়ে মায়েরাই আমার মৌলানা আলেম ওলামাগণ আসেন। আমি তো বেশি সময় বলবার আমার অবশ্যই বদভ্যাস একটা আছে, আমার হাতে মাইক দিলেই ওই সভাপতি বোঝে যে এখন পণ্ডচরম হয়েছে, হুজুর তো অনেক টাইম খেয়ে ফেলবো। আমি অনেক এখন বয়স হয়ে গেছে না, সেই জন্য অনেক টাইম হয়েছে, ওই রকম আমার এখন আর বদভ্যাস নাই। আলেম আসলেই উপস্থিত হলেই আমি ইনশাল্লাহ তাআলা মঞ্চে আসেন, আছে সাইডে আছে আলহামদুলিল্লাহ বলেন, এই আদা রোগার মতো আলহামদুলিল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই দুইটা জিকিরের ওসিলায় ওলি হয়ে যেতে পারবেন পারবেন পারবেন। আমি কোনো ধোঁকাবাজ লোক নই, ওলি হতে পারবেন যদি করতে রাজি হন। তাহলে আপনাদেরকে ওই বিষয়ের উপরে তো আর আমি আজকের আলোচনা করব না বলেছি। আজকের যেহেতু সবক হলো দরসে বুখারীর, সেই জন্য আমি এই দিকে গেলাম। তাহলে ওয়ালা আদিয়াতে দবহান ফাল মুরিয়াতে কাদহান ফাল মুগিরাতে সুবহা ফাআসারনা বিহি নাকান। এই ঘোড়াগুলি আল্লাহ বলছেন, হে মালিক ঘোড়া পুষছো বলে সেই জন্য তোমার এই ঘোড়াগুলি ফাআসারনা বিহি, এই বিহি বেহি জমিটা কোন দিকে যাবে? দুইটা কথা, বেজালিকাল ওয়াক্তে আর বেজালিকাল মাকান, ওই স্থানে এবং ওই সময়ে। তার মানে সকাল, ওই সকালে তখন ওই তোমার ওই ঘোড়া তারা এত জোরে দৌড়ায়, আসার না বিহি বেজালিকাল মাকান ফি জালিকাল ওয়াক্তে, ওই স্থানে ওই সময়ে তোমার ঘোড়া নাকান ধুলো উড়াইয়ে দিবসকে পরিণত করে অন্ধকার রজনীর সময়। যুদ্ধের মানে এইরকম হয়। হুনাইনের যুদ্ধে নবী পাকের সাহাবা ছিলেন 14,000 সাহাবা, তাদের সঙ্গে 14,000 ঘোড়া, আরো একটা ঘোড়া আহত হলে আর একটা ঘোড়া যাতে পায় সেই জন্যে আরো 14,000 কমের পক্ষে ঘোড়া অতিরিক্ত রাখা আছে। তাইলে যখন এই সমস্ত আর কাফেররা ছিল তারা হলো এই 8,000, তাইলে কত হাজার ঘোড়া চিন্তা করে দেখেন। মাল বহনের জন্য কত হাজার উট, কত হাজার আপনার কত হাজার উট এবং গাধা খচ্চর, এগুলি হলো ট্রাকের মতো মাল বহন করত। তাইলে সকলের পায়ের ধুলা উড়ানোর কারণে তা দিবস পরিণত হয় রজনীর সম। সাহাবারা বলতেন যে আমরা আল্লাহ নবীর থেকে কত দূরে যে পড়ে গেছি দেখতে পাই না, সেই জন্য কি করব, চোখে ধুলার কারণে দেখতে পাচ্ছি না যে রসুলুল্লাহ কোন জায়গায়। তখন আমরা ওই বাতাসের মধ্যে নাক দিয়ে শুকতাম, যেই দিকে বেশি সুগন্ধি তখন আমরা বুঝে নিতাম যে ওই দিকেই আল্লাহ রাসূল রয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাগ নাই তা না, বেশি লোক যদি হতো তাহলে অনেক বিরিয়ানি পোলাও কোপ্তা কালি আমার ফ্রিজের মধ্যে ছিল, বাইর করে গরম করে দিতাম আপনাদের থালে, কিন্তু আজকে তো অত লোক হলো না, সেই জন্যে তবুও আপনাদের ঠকাবো না। এইটা আমার একটা এ আছে যে মোটামুটি খাওয়াই দাও। তাহলে কি হলো, পাল মগের হয়তো সোবাফ আসার না বিহি না কান, বিহি কোন জায়গায় গেল? ওই যে ফিজালিকাল ওয়াক্তে ফিজালিকাল মাখানে, বিহি না কান ফাওয়াসাতনা বিহি জামান, ওই টাইমে ওই স্থানে এই ঘোড়াগুলি কি করেন? ফাওয়াসাতনা বিহি জামা, ওই শত্রু বাহিনীর মাঝখানে ঢুকে পড়ে। কারণ কি, ওই ঘোড়া জানে আমার মালিককে শত্রুদের অনেক যাতে ঘায়েল করতে পারে, মারতে পারে, সেই জন্য কাছে পৌঁছে দিতে হবে। অতএব ঘোড়াটা ফাওয়াসাতনা বিহি জামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর ওই যে তোমরা ঘোড়া পুষলা, সেই ঘোড়াটা নিজের জীবনের দিকে না তাকাইয়ে তোমাকে বিজয়ী করবার জন্য, তোমার পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য এই ঘোড়াটা তোমার জন্য কি করলো? নিজের জীবনকে এত বড় মারাত্মক বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, এই মানুষকে আমি এত আশা করে বানালাম, এই মানুষের জন্য আমি এত কিছু আমি দিলাম। একটা ঘোড়ার জন্য তার মালিক যা দেয়, আমি একটা মানুষের জন্য তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি সুযোগ সুবিধা আমি আল্লাহ দিছি।
জোরে বলেন দেশে না দেয় নাই? এইগুলির আলোচনা আমি অন্য মাহফিলে করবো, আজকে আর করতে পারবো না। আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে এই পৃথিবীটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গদিদার আরামদায়ক বিছানার মতো নরম নরম কোমল করে তোমাদের জন্য বানাইছি। আর তাফসীরের ভেতরে লিখেছে আমি লোহার মতো শক্ত বানাই দিতে পারতাম, তাহলে এখানে কোনো কিছু কাজ করতে তোমাদের কলিজার ঘাম ছুটে যেত, কষ্ট হতো। আর এই জায়গায় আমি পানির মতো, তেলের মতো, দুধের মতো, ফলের রসের মতো বানাই দিতে পারতাম, তাহলে তোমাদের যারা নদীতে দেখো তো ওরা বাজিয়ে বাজিয়ে বাজিয়ে। মাওলানা নিয়ে আসেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ হুজুর আনেন। আপনি মনে করবেন যে হুজুরের রাতে মাইক দিছি আর দিছি তো দিছি, আনেন মাওলানা আনেন। আমি ইনশাল্লাহ ইশারাত তাকফি লিল ওকালা আতাওয়াক্কাউ ইন্নানি মিনহুম, আনেন বড় বক্তা আনেন, আমি তুলে দিয়ে ইনশাল্লাহ তাআলা ছাড়িয়ে দিই। আমার ভাইরা তো মনে করবেন পৃথিবী বানাইয়েছেন আমাদের মানব জাতির জন্য, জোরে বলবেন কে? পানি বানিয়েছেন কে? বাতাস বানিয়েছেন কে? সূর্য চন্দ্র। উনি তো আমার মুরব্বী, এটা জানিনি। এই আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, তারপরে হুজুর এসে পড়ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। আরে মৌলানারা আমার এখন তো পড়িও মাল, আমাদের ওই সাতক্ষীরার এলাকায় বাড়ি, ফুলকপি পাতাকপি, এই ফুলকপি পাতাকপি এই সমস্ত আজকে রাতে যদি ব্যবসায়ী বেচতে না পারে তাহলে তখন কি করতো, ওই বস্তা টস্তা দিয়ে ঢেকে রেখে যায়। আমি জিজ্ঞাসা করতাম চাচা, হ্যাঁ এই যে কাকা, হিন্দু হলে কাকা বলি, এই যে তো পাতাকপি ফুলকপি রেখে গেলা বাবা, তো আগামীকাল মানে যদি থাকে 2-5টা যদি বিক্রি হয় হবে। এই পড়িও মাল আমি এখন এই বাংলাদেশের লোকজনের কাছে পড়িও মাল। ওই হাফিজ হুজুর রহমাতুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, খতিব উবাইদুল হক, পাকিস্তানের হাফিজুল হাদিস আব্দুল্লাহ দরখাস্তি হুজুর আমার পীর, এই সমস্ত, আর ওই শর্ষিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ, কত আলেম ওলামার সামনে ওয়াজ বয়ান করেছি। তখন মাইক ধরলে হাফিজ হুজুর একবার বললেন, আমি ওই দোতলায়, ওই যে কেল্লার মোড়ের ওই জায়গায় দোতলায় বসে ওয়াজ বয়ান, আব্দুল গফফার আগে বর্ণনা করার পরে আমি তা হাফিজ হুজুর নিচের থেকে, নিচে তো হরন দেওয়া, নিচের থেকে বয়ান শুনে তারপরে উঠতেছে আর বলতেছে যে মাওলানা আব্দুর রাজ্জাক কলজের মধ্যে আগুন লাগাই দিতেছে। আমি আর নিচে বসে থাকতে পারলাম না, তাড়াতাড়ি করে উনি উপরে উঠিয়ে আসলেন। সেই আমলের থেকে ওয়াজ নসিহত করছি, প্রায় 50 বছরের কাছে গেল। আমার ভাইরা এই মাদ্রাসাটা একটু খালেদ সাইফুল্লাহ হুজুরকে বলি যে মাদ্রাসাটা একটু ঠিকঠাক মতো করে বানান, আর কমপক্ষে ইয়াকুম মিনকুম এই শুরু না সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, কমপক্ষে 20 জন ছাত্র যদি দাওরা ক্লাসে হয় তা আমি বলেছি ইদ্দাতাম মিনাল আজাজা, কয়েক পারা আমি ইনশাল্লাহ এসে পড়াইয়ে দেব। আর আমি হাদিস পড়াতে আসলে তো ইনশাল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। আর একটু সুন্দর, আমি ওই এখন শেষ বয়স যেহেতু, টাকা আল্লাহ অন্য দিক দিয়ে দেয়, মাদ্রাসার খেদমতও করে দেবো, পয়সা করে দিই, এই আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে। আবার নিজের পক্ষ এক ব্যবসায়ীর কাছ থেকে বলি এই জায়গায় বিরাট বিপদে পড়েছে, টাকা দে টাকা দে, সঙ্গে সঙ্গে বলে যে হুজুর কত দিলি আজকের মতো অব্যাহতি দিবেন? বলে দেখো আল্লাহু ওয়াহিদুন। এই সেদিন ব্যারিস্টার তাপস সাহেবের বললাম বিরাট মাহফিল, বাপ টাকা দাও, আমার ছাত্র। আমি বললাম টাকা দাও, তা কত দিতে হবে? আমি বলে যে হাত বাড়াইয়ে টাকাটা নেব আঙ্গুল যাবে 5টা, তার মানে বোঝালাম 5 লাখ। তা বলতেছে দ্বিতীয় প্রস্তাব কি? বলে দ্বিতীয় প্রস্তাব হলো এই যে সাইড 2 হাতে নেব আর 2 পায়ে হেঁটে আসছি, এই সাইড। তা বলছে পরের প্রস্তাব কি? আমি বললাম যে 3 বহু বচন, 3 বহু 3 লাখ। তো বলতে এর পরের প্রস্তাব কি? করতে আল্লাহ এবং আল্লাহর রাসূল, করতে এর পরে আর যাইতে সঙ্গে সঙ্গে 2 লাখ দিয়ে দিয়েছে। আপনাদের এই মাদ্রাসার সঙ্গে আমি থাকবো, আপনারা আল্লাহ পাকের রহমতে মাদ্রাসার পক্ষ সমর্থন করবেন ওরে ইনশাল্লাহ। তা হাত জাগে, ওই যে যুবক ছেলেটা আমি দেখে গেলাম ওর ডাইন হাতটা, মাদ্রাসার পক্ষে আপনারা সকলে ইনশাল্লাহ আছেন আমার সঙ্গে? আসেন তো আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা কবুল করুন। এই ওলামায়ে হাক্কানি যেখানে, জোরে বলি বলে, ওলামায়ে হাক্কানি যেখানে, আউলিয়ায়ে হক্কানি যেখানে, আছেন না নাই? আরে কওমি মাদ্রাসাটার সঙ্গেও থাকেন আল্লাহর রহমতে, আপনারা ঠকবেন না। যেসব জায়গায় গেলে আমার আখেরাতে উপকার হবে না সেই সব জায়গায় আমি যাই না। তো আমার ভাইয়েরা ওই কথাটা শেষ করে দিই।
ওই কথাটা শেষ করে দেই। তাইলে দেখলেন ওই ঘোড়াটা জীবনকে বিপদের মধ্যে ঠেলে দেয় মালিকের উদ্দেশ্য পূরণের জন্য। এখন আল্লাহ আমাদেরকে লালন পালন করে মানুষ বানাবার জন্য মোমেন বানাইছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর কোনো দাবি দাওয়া আছে না নাই? জোরে বলেন, দাবি দাওয়া আছে না নাই? আছে। তো আল্লাহর দাবি দাওয়া পূরণ করবার জন্য আলহামদুলিল্লাহ, তাইলে আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের সিনিয়র আলেম আল্লামা পীর মাওলানা রুহুল আমিন উজানবী হুজুর, ও না হুজুরকে মাইক দিলে তো ওনার তো দিতে হবে, ধরেন 1-1.5 ঘন্টা দিতে হবে। তো সেই হিসেবে মানুষ একটু আশা করি আছে আপনার আসার আগে আখবারতুল জামিয়া। ও তাইলে এখন হুজুরকে দিবেন? আচ্ছা ইনশাল্লাহ তাআলা দেন, তাই দেন, তাহলে ঠিক আছে। ম্যানেজমেন্ট যেভাবে করে আল্লাহর রহমতে দেখলেন, আমি কেবলই ফাউন্ডেশনটা দিয়ে মানুষের কাছে আল্লাহর প্রধান কি দাবি, ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। এই পর্যন্ত হলো ঈমান। এই পর্যন্ত হলো কি? কলবে আর ব্রেনে ঈমান। ওয়া ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে, গোটা দেহের মধ্যে আল্লাহর শাসন কায়েম হয়ে গেল। ওয়া ইউতুজ যাকাতা, যাকাত দেবে, গোটা মালের উপরে কার শাসন কায়েম হলো? জোরে বলেন, জোরে বলেন। যখন আমরা ঈমান আনলাম কলবে এবং ব্রেনের মধ্যে, কার শাসন কায়েম হলো? আর যখন আমরা সালাত কায়েম করলাম, আমাদের গোটা দেহের মধ্যে কার শাসন কায়েম হলো? আর যখন আমরা যাকাত দিলাম, তখন গোটা মালের উপরে কার শাসন কায়েম হলো? এখানে তো 3টা পাইলেন, এখানে তো 3টা পাইলেন। আর বাকি এখানে ঈমান পাইলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতে আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে 3টা পাইলেন। আর সওমে রমাদান, এইটা কোথায়? বলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এই সওম আয়াতান ইবাদাতুন কাদিমা, ওই আয়াতের থেকে নবী পাক নেছেন। এই জন্য রাসূলুল্লাহ বলতেন যে আল্লামানি রাব্বি ফা আহসানা তালিমি। আর ওই যে হজটা, ওটাও কোরআনে আছে, আযযান ফিন নাসি বিল হাজি আতুকা রিজালাহু আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকাল লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই সমস্ত বস্তার মুখ কেবল খুললাম, কিন্তু আপনাদের কাছে মাল তো দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে ইসলামের কেন্দ্র হিসেবে আল্লাহ কবুল করুন, জোরে আমিন বলে দেন। এখন ইসলামের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে, আল্লাহ তাআলার পক্ষে আমাদেরকে থাকতে হবে, নিজে ইবাদত করতে হবে। ইবাদত যাতে আরো বিস্তৃত হয়, সেই জন্য আমাদেরকে সাধ্যমতো ভূমিকা পালন করতে হবে। আমার একটু হাত জাগাইয়ে দেখাই দেন, শেষবারের মতো দেখে আনন্দিত হয়ে যায়। রাজি আছেন সকলে তো? আল্লাহ কবুল করুন। যারা যারা ডান হাত জাগাইছে, আল্লাহ তাদেরকে বেহেশতি মানুষ হিসেবে কবুল করে নিন। আল্লাহ এই এলাকার উপরে খাস রহমত নাজিল করুন। সব আলেম ওলামাগণ এই বিষয়ের উপরে আমি বলতে চাইছিলাম, তার বললাম না। ওয়াহাদাত বন্দী হয়ে থাকবেন, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতভেদগ্রস্ত হবেন না, ওয়াহাদাত বন্দী হয়ে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের জন্য আর একটু চিন্তা ফিকির বেশি করে করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতাকাফফালু বিকাল্লাহ, আল্লাহ আপনার জন্য জিম্মাদার হন। এই আজকের আমাদের মাহফিল ছোট, কিন্তু আমি এখানে দেখলাম প্রায় আধা ডজনের মতো জাতীয় পর্যায়ের আলেম ওলামা ওই ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছে। আল্লাহ রাব্বুল একের পর এক আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরা হবে। আমি আপনাদের নেক দোয়া নিয়ে আজকের মতো বসলাম। তো আমি আপনাদেরকে কিন্তু ছেড়ে গেলাম না, আপনাদেরকে আমি কলজের কামরার মধ্যে রাখলাম। যখনই আবার আমি আল্লাহর রহমতে তৌফিক পাবো, আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।